তোমার লজ্জা হয় না? আল্লাহর দেয়া হাত ব্যবহার করে শক্তি প্রদর্শন করো, সেই শক্তি বাতিলের পক্ষে যায়, জালিমের পক্ষে যায়, জুলুমকারীর পক্ষে যায়, অন্যায়কারীর পক্ষে যায়। তোমার কি লজ্জা করে না? এই হাত তো তোমার নাক দিয়েছেন কে? তোমার কি লজ্জা করে না যে জিহ্বা দিয়ে নিজের ইচ্ছে মতো, সম্পদের অভাব নেই, ইচ্ছে মতো তুমি স্বাদযুক্ত খাবারগুলো খেয়ে যাচ্ছ, আর এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির না করে আল্লাহ বিরোধী বক্তব্য দাও? তোমার কি লজ্জা করে না? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই? দুটো চোখ আল্লাহ পাক দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে দুর্বল অঙ্গের নাম হচ্ছে চক্ষু। এই চক্ষু, দুর্বল চক্ষুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। জমিনে বসে 9,30,00,000 মাইল দূরের সূর্যকে দেখিয়ে দেয় এই চক্ষু। 1/2 ইঞ্চি সাইজের চক্ষুটা আল্লাহ পাক এটা কিভাবে এটাকে সংরক্ষণ করেছেন। অত্যন্ত দুর্বল, সামান্য আঘাতেই বেলুন যেমন ছিদ্র হলে ঠুস হয়ে ফেটে যায়, সামান্য একটু আঘাতে চোখটাও ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে এমন ভাবে ফিটিং করলেন, উপরে নিচে সুন্দর করে হাড় দিয়ে এটাকে ভিতরে ঢুকে দিলেন, যাতে করে কোনো আঘাত আসলে পরে উপরের হাড়ের মাধ্যমে আঘাত প্রতিহত করে চক্ষুটাকে ভালো রাখা যায়। সুবহানাল্লাহ। এই চক্ষুটা যেন সর্বক্ষণিক সচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম জাতীয় পদার্থ পানি দিয়ে বারবার চক্ষুটাকে পরিষ্কার করার ব্যবস্থা করে দেন। চোখের মধ্যে ময়লা পড়ে গেলে এই ময়লাটা যেন একটি ডাস্টবিনে চলে যায়, চোখের ক্ষতি না হয়, এমন করে করে শুধু চোখ নয়, তোমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি স্ট্রাকচারটাকে ফেরেশতাদের মাধ্যমে 24টা ঘন্টা শুধু নয়, তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফেরেশতা দিয়ে সারাক্ষণ পরিচালনা করছেন যিনি। তার আইন কানুন না মেনে মানুষের আইন কানুন মানো, মানুষের আইন কানুন বাস্তবায়নের জন্য আন্দোলন করো, সংগ্রাম করো, মানুষের আইন কানুন বিধিবিধান কায়েম করে, সমাজে বিশৃঙ্খলা করে, মানুষের শান্তি কেড়ে নেওয়ার জন্য যে আইন, কারো আইনগুলো পৃথিবীতে তৈরি হয়, সেই পথে পা বাড়াও। একটু লজ্জা করে না? আল্লাহর সামনে পরকালে কি জবাব দিবে? চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সেট করে রেখেছেন। যখন মৃত্যুর সময় এসে যাবে, পাপিষ্ঠ লোকেরা যখন মৃত্যুবরণ করবে, মালাকুল মাউত যখন তাকে অ্যাটাক করবে, সে লুকানোর চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী মৃত্যুর ফেরেশতারা শরীরের প্রতিটি শিরা উপশিরায়, হাত পা চোখ নাক কান টোটাল বডি স্ট্রাকচারের মধ্যে সমস্ত রগ রেশার মধ্যে ঢুকে তার জীবনটাকে টেনে হেসড়ে খামচিয়ে বের করে আনবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একমাত্র মাধ্যম কি? ইসলাম। আচ্ছা আপনারা বলুন তো দেখি, ইসলাম কি এমন কোন ধর্মের নাম যে ধর্মের বিধিবিধান শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ? ইসলামটা কি এমন? না, ইসলামটা হচ্ছে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, বিশ্ববাসীরা, ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই হুকুমটা কার? জোরে বল, হুকুমটা কার? আল্লাহর হুকুম বড় না মানুষের হুকুম বড়? এখন আপনার নেতা হুকুম করেছে আর আল্লাহ হুকুম করেছেন, কারটা মানতে হবে? জোরে বলুন, কারটা? আমরা কারটা মানি? জীবন মরণ সব সঁপে দেই। উদ্দেশ্য কি? দুনিয়ায় কিছু পাওয়া, দুনিয়ায় কিছু পাওয়া। আরে আপনি দুনিয়ায় এত কিছু পেয়ে লাভটা কি? আপনার কবর কি নিয়ে যাবেন? আপনি যা রেখে যাবেন কোটি কোটি বছর, সেটা আপনার কাছে আসবে না। আপনার নিঃশ্বাস চলে যাওয়ার পরে সাথে সাথে আপনার নামটা বাতিল হয়ে যাবে, কাগজে কলমে অন্যদের নাম চালু হবে। ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য আসুন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের কথা বললে, ইসলামী আইনের কথা বললে, ইসলামী বিচার ব্যবস্থার কথা বললে, ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বললে, ইসলামী সাংস্কৃতিক ব্যবস্থার কথা বললে, ইসলামিক পার্লামেন্টের কথা বললে, আপনার গায়ে যদি আগুন ধরে যায়, তখন বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। বুঝতে হবে আপনি মুনাফিক, ফাসিক হয়ে আছেন। কারণ কোরআনের কথা যদি আপনার কষ্ট লাগে, বুঝতে হবে আবু জেহেলের কাফর আপনার মধ্যে রয়েছে। কোরআন শুনলে মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পায়। ঠিক কিনা? মুমিনদের আত্মা শান্তি পায়। আপনাকে রাগ করে বলছি না, কোরআনের দিকে আপনাকে আহ্বান করলে এটাই শ্রেষ্ঠ আহ্বান। কোরআন ছাড়া অন্য কেউ যদি আপনাকে ডাকে, আপনার নেতা হোক, নেত্রী হোক, পীর বাবা হোক, যেই হোক না কেন, তারা আপনার এক পয়সার উপকারে আসবে না, পরকালে আসবে কি? আসবে? আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন, কিয়ামতের দিন, আপন ভাই, আপন মা, বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই আপনাকে ছেড়ে সকলে পালাতে থাকবে। তার কারণ হলো, পরিচয় হয়ে গেলে একটি নেক চেয়ে নিতে পারে, সেজন্য কেউ কাউকে পরিচয় দিবে না। এমন একটি মুহূর্তে, এমন একটি দিন, একজন আছেন যিনি আপনাকে পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন ইবাদতের দিকে ঢুকছে, আর পীরের তো কোনো অভাবই নাই। মুরিদের নামাজ পীর একাই পড়ে দেয়, আছে না? আবার অনেকে বলে কি, এই নামাজ সেই নামাজ না। আর আমি এই নামাজ কোন নামাজ? যেই নামাজ বিলালকে দিয়ে আযান দিয়েছিলেন রাসূল, রাসূল নিজে ইমামতি করেছেন, মসজিদে জামাত হয়েছে। তোমার কোন পীর যদি বলে, তোমার পীর যদি ওই মসজিদের জামাতে শামিল না হয়, সে সঠিক পীর নয়। ঠিক কিনা? তোমার শায়েখ যদি এই আযানের জামাতের মাধ্যমে মসজিদের জামাতে শামিল না হয়, তোমার সেই শায়েখ আসল শায়েখ নয়, সেটা হলো শয়তানের শায়েখ। ঠিক কিনা? এজন্য পীর বাবা, শায়েখ বাবা সব ছেড়ে দিয়ে একদিকে আসো। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর এক পথের দিকে চলে আসো। এটাই মুক্তির একমাত্র পথ। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক জানেন, তিনি তো মানুষের জন্য সঠিক, সহজ, সরল রাস্তা তিনি দিয়েছেন। তিনি জানেন রাস্তার বাঁকে বাঁকে বহু ধর্ম ব্যবসায়ী বসে থাকবে। রাস্তার বাঁকে বাঁকে শয়তান বিভিন্ন পীরের বেশে, শায়েখের বেশে, ওলামায়ে কেরামের বেশে, ওলিয়া ওলিয়ার বেশ ধারণ করে বিভিন্ন জায়গায় বসে থাকবে, মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। কোরআন কারীমের সূরা ফাতিহাতে সূরা
না পড়লে নামাজ হয় না। ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দারা পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সঠিক রাস্তা যেটি সেটাই আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করলেন, সঠিক রাস্তা কোনটা? বান্দা আল্লাহর কাছে জবাব দেয়, রাব্বুল আলামিন সঠিক রাস্তার সন্ধান আমাদের কাছে আছে। উলাইকাল্লাযী সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই পথ হলো সেই পথ যেই পথে চলার কারণে কয়েকটা শ্রেণী তোমার কাছে নিয়ামত প্রাপ্ত হয়েছে। আল্লাহ বলেন ওরা কারা? আল্লাহ পাক বলে দিচ্ছে ওরা কি তারাই? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামতওয়ালা হইলেন ওই চারি দল, সিদ্দিক, শহীদ, সালেহ, আম্বিয়া সকল। সিদ্দিক যারা সত্যবাদী, যারা কি কথা বলুন, যারা কি সত্যবাদী, যারা সত্যবাদী। সিদ্দিক কঠিন আক্রান্ত হওয়ার ভয় থাকার পরেও সত্য থেকে মোটেও বিচ্যুত হয় না, ওরাই সত্যবাদী, ঠিক কিনা? একজনকে আমরা দেখেছিলাম, লোকটা যদিও হিন্দু, তার নাম হলো কি নাম যেন, সুখরঞ্জন বাণী, নাম শুনেছেন না? লোকটা সত্য কথা বলতে গিয়ে প্রয়োজনের দেশ থেকে সে দেশান্তরিত হয়ে আরেক দেশের কারাগারে চলে গেছে, মিথ্যা কথা বলে নাই, ঠিক কিনা? অথচ এটা হওয়া দরকার ছিল মুমিনদের গুণ। এই শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ওয়াস-শুহাদা, দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের ঝান্ডা উড্ডীন করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন সেই শহীদগণ। এরপরে ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, এবং আল্লাহর সালেহীন নেক বান্দাগণ যারা নেক কাজ করেন, এবং নবীগণ। এই চারটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এই চারটি শ্রেণীভুক্ত দলের পথটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। প্রিয় ভাই সব, আজকে আমরা তো মানুষ মরলেই জানাজা দিয়ে দেই, কি বলেন, দেই না? কথা বলে, মানুষ মরলে জানাজা দেই না? যদি ইসলামী রাষ্ট্র হতো এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ সবকিছু পরিচালিত হতো, তাহলে কিন্তু সব মানুষ জানাজা পেত না। যারা মুরতাদ এরা জানাজা পেত না, যারা ধর্ম বিদ্বেষী তারা জানাজা পেত না, যারা কোরআনের আয়াতকে অবজ্ঞা করে, কোরআনকে যারা বিভিন্ন সেক্টর থেকে বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে সব পরিচালনা করছে, অথচ ওই সমস্ত স্থানগুলি পরিচালিত হওয়ার কথা ছিল কোরআন দিয়ে। আল্লাহ দিয়েছেন কোরআন দিয়ে চালাবার জন্য, সেটা না করে মানুষের আইন দিয়ে যারা করে তারা জানাজা পেত না। কথা বলেন? কিন্তু এখন সুদ খাইতে খাইতে একেবারে শেষ, ঘুষ খাইতে খাইতে একেবারে শেষ, ওই লোকের জানাজায়ও পড়াতে বাধ্য হয়, ঠিক কিনা? কারণ এলাকার ইমাম সাহেব তো সবচেয়ে দুর্বল ব্যক্তি। এলাকার ইমাম দুর্বল নয়, কিয়ামতের দিন এলাকার ইমাম আঙ্গুল চোখে আঙ্গুল দিয়ে দেখে দিবে, এটা সুদখোর, এটা ঘুষখোর, আল্লাহ দ্রোহী, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাকে কথা করছো, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে আমাকে বাধা প্রদান করেছিল। ইমামের শক্তি সেদিন দেখা যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ রামাল্লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন ভিত্তিক সমাজ গড়ে, কোরআন দিয়ে আমল করে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তাদেরকে শুধু একাই দিবেন না, তাদের
আত্মীয়স্বজন ভালোবাসার মানুষদের মধ্য থেকে এমন 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের আলোচিত এই ক্ষুদ্র আলোচনাগুলো আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। পরিশেষে আমি একটু অসুস্থ